ডাব্লিউডাব্লিউ এর রেসলাররা বেশ ভালো পারফরমেন্স দিয়ে সকলেরই মন জয় করে নিয়েছেন। তবে এই রেসলাররা যে শুধু ম্যাচের মধ্যে রেসলিং করেন এমনটা কিন্তু নয়। ম্যাচের বাইরে এদের ফিউডকে ইন্টারেস্টিং ভাবে গড়ে তুলবার জন্য এক রেসলার অপর রেসলারকে আক্রমণ করে থাকেন। তবে সেই আক্রমণগুলো যদি খুবই ভয়ঙ্কর হয় তাহলে সেইখানে পুলিশ এসে সেই রেসলারগুলোকে অ্যারেস্ট করে নেন। চলুন আজকের এই ভিডিওটিতে ডাব্লিউডাব্লিউই এর শকিং 5টি অ্যারেস্টের সম্পর্কে জেনে নেওয়া যাক। নাম্বার 5, ট্রিপল এইচ। আপনারা অবশ্য সকলে জানেন যে ডাব্লিউডাব্লিউ এর একজন অন্যতম রেসলার হচ্ছেন এই ট্রিপল এইচ। এই রেসলার আমাদেরকে অনেক বড় বড় ম্যাচ উপহার দিয়েছেন। শুধু এই নয়, বেশ কয়েকবার এই রেসলারকে পুলিশে অ্যারেস্ট করেছিল। তবে 2009 সালে যখন র্যান্ডি অর্টনের সাথে ফিউড কন্টিনিউ হয়েছিল, সেই সময় র্যান্ডি অর্টনের সাথে এই রেসলারের ফিউডটি খুবই পার্সোনাল ছিল। কেননা মানডে নাইট রয়ার এপিসোডে ট্রিপল এইচকে হাতকড়ি পরিয়ে রেখে সেইখানে র্যান্ডি অর্টন স্টেফনি ম্যাকম্যানকে কিস করেছিলেন। শুধু এই নয়, স্টেফনি ম্যাকম্যানকে একটি আরকেও মেরেছিলেন। আর এটার জন্যই ট্রিপল এইচ অনেক ক্ষেপে গিয়েছিলেন এবং র্যান্ডি অর্টনের বাড়িতে গিয়ে র্যান্ডি অর্টনের ওপরে আক্রমণ করে দিয়েছিলেন। এবং সেই আক্রমণটি কিন্তু খুবই ভয়ঙ্কর ছিল। এক পর্যায়ে সেই বাড়ির জানালা ভেঙে ডাব্লিউডাব্লিউই এর রেসলার র্যান্ডি অর্টনকে বের করে দিয়েছিলেন। আর তারপরে যখন বাইরে এসে আক্রমণ করছিলেন, ঠিক সেই সময় পুলিশ এসে সেইখানে ট্রিপল এইচকে অ্যারেস্ট করে নিয়েছেন। নাম্বার 2, দ্য মিজ এবং আরট্রুথ। 2011 সালের দিকে মিজ এবং আরট্রুথকে ট্যাগ টিম পার্টনার হিসেবেই কাজ করতে দেখা গিয়েছিল। বিশেষ করে এই দুইটি ট্যাগ টিম অসাধারণ পারফরমেন্স দিত ডাব্লিউডাব্লিউইতে। তবে সেই সময়ে এদের ফিউডটি কন্টিনিউ হয়েছিল ট্রিপল এইচ এর সাথে। আর এজন্যই কোম্পানি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল মিজ এবং আরট্রুথকে। তবে হেল ইন এ সেল পেপারভিউতে সিএম পাঙ্ক, জন সিনা সহ আরো একজন রেসলারের মধ্যে যখন ম্যাচ চলছিল, আর যেই সময়ে হেল ইন এ সেলটি চেড়ে উঠেছিল, ঠিক সেই সময়ে তল দিয়ে ঢুকে কালো কাপড় পরে অনেক ভয়ঙ্কর ভাবে আক্রমণ করে দিয়েছিলেন জন সিনা, ডাব্লিউডাব্লিউ এর অফিসিয়ালস, রেফারি, সিএম পাঙ্ক এই রেসলারগুলোর উপরে। তবে ট্রিপল এইচ সেখানে খেপতেই ছিলেন, বা তিনি সেখানে অনেক খেপে গিয়েছিলেন। এজন্য তিনি সেই কেজটি ভেঙে ডাব্লিউডাব্লিউ এর রিং এর মধ্যে আসার চেষ্টা করছিলেন। তবে তিনি আসতে পারছিলেন না, বরং সেইখানে থাকা সমস্ত রেসলার এসে সেই কেজটিকে ভাঙার চেষ্টা করলেও পারেননি। তবে পরবর্তীতে চেইনটি কেটে গেটটি খুলে কিছু পুলিশ ঢুকে সেইখানে মিজ এবং আরট্রুথকে অ্যারেস্ট করে নিয়েছিলেন। আর এইটা দেখে ট্রিপল এইচ অনেকটাই খেপেছিলেন এবং এদের উপরে আক্রমণ করার চেষ্টা করেছিলেন। নাম্বার 3, জন সিনা। বর্তমান সময়ে যদিও ডাব্লিউডাব্লিউতে জন সিনা নেই, তিনি হলিউডে মুভিতে ব্যস্ত রয়েছেন, তারপরেও একসময় ডাব্লিউডাব্লিউতে নিয়মিত পারফরমেন্স দিতেন এই জন সিনা। তবে রেসেলমেনিয়া সিজনে ফিউড কন্টিনিউ হয়েছিল জন সিনা এবং জেবিএল এর মধ্যে। আর এই দুই রেসলারের মধ্যে অতিরিক্ত দুশ্মনী শুরু হওয়ার জন্য জেবিএল তার পাওয়ারটি কাজে লাগিয়েছিলেন এবং সেইখানে কিছু পুলিশকে এনে সেখানে অ্যারেস্ট করিয়ে দিয়েছিলেন জন সিনাকে। তবে সেই সময়ে যখন পুলিশগুলো অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিলেন জন সিনাকে, ঠিক সেই সময়ে জেবিএল সেইখানে আসেন এবং একটি লোবলো মেরে দিয়েছিলেন জন সিনাকে। আর এটার পরে জেবিএল এর উপরেও খেপে গিয়েছিলেন সেই পুলিশগুলো। নাম্বার 4, গোল্ডবার্গ। আপনারা অবশ্য সকলেই জানেন যে গোল্ডবার্গ নিঃসন্দেহে ডাব্লিউডাব্লিউ এর একজন অন্যতম শক্তিশালী এবং ভয়ঙ্কর রেসলার। এই রেসলার পার্ট টাইমার হিসেবে ডাব্লিউডাব্লিউতে বেশ কয়েকটি ম্যাচে পারফরমেন্স দিয়ে থাকেন প্রত্যেক বছরে। তবে এক সময়ে ব্রক লেসনারের সাথে ফিউড কন্টিনিউ হয়েছিল গোল্ডবার্গের। আর সেইখানে ব্রক লেসনার ও পল হেইম্যান মিলে গোল্ডবার্গকে নিয়ে ট্রোল করছিলেন। তবে রিং এর মধ্যে এসেছিলেন সেইখানে গোল্ডবার্গ এবং আসার জন্যই সেখানে আক্রমণ করে দিয়েছিলেন ব্রক লেসনার গোল্ডবার্গকে। তবে সেইখানে কাউন্টার করে গোল্ডবার্গ ব্রক লেসনারকে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করে দেন। আর গোল্ডবার্গ সেই সময় অন্য ব্যান্ডের একজন রেসলার ছিলেন, আর তিনি ব্রক লেসনারের উপরে আক্রমণ করার জন্য পুলিশ সেখানে আসেন এবং গোল্ডবার্গকে সেখানে অ্যারেস্ট করে চলে যান। নাম্বার 5, রোমান রেঞ্জ। বিশেষ করে রেসেলমেনিয়া 34-এ ম্যাচ হবার কথা ছিল ব্রক লেসনার এবং রোমান রেঞ্জের মধ্যে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। তবে এই ম্যাচটি এলিমিনেশন চেম্বারের পরের মানডে নাইট রয়ার এপিসোডেই হবার কথা ছিল। তবে ব্রক লেসনার না আসায় সেখানে রোমান রেঞ্জ একের পর এক প্রত্যেক সপ্তাহে কিন্তু খেপে যেতেন এবং ব্যাকস্টেজে গিয়ে ভিন্স ম্যাকম্যান থেকে শুরু করে ডাব্লিউডাব্লিউ এর অফিসিয়ালদের সাথে বাজে আচরণ করবার জন্য তাকে কোম্পানি থেকে 30 দিনের জন্য সাসপেন্ড করা হয়েছিল। তবে পরের সপ্তাহেই মানডে নাইট রয়ার এপিসোডে এসেছিলেন সেখানে রোমান রেঞ্জ এবং সেইখানে কার্ট অ্যাঙ্গেলের সাথে বেয়াদবি করার জন্য সেখানে পুলিশ পাঠিয়েছিলেন কার্ট অ্যাঙ্গেল। আর এরপরে পুলিশ এসে সেখানে অ্যারেস্ট করে নিয়েছিলেন রোমান রেঞ্জকে। তবে রোমান রেঞ্জের গায়ে যখন পুলিশটি হাত দিয়েছিলেন তখন পুলিশদের উপরেই আক্রমণ করে দিয়েছিলেন রোমান রেঞ্জ। আর এটারই ফায়দা নিয়ে সেখানে ব্রক লেসনার আসেন এবং রোমান রেঞ্জকে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করে দেন। আর এটার জন্য ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট রোমান রেঞ্জের যেই সাসপেন্ড করে দিয়েছিলেন সেটাকে তুলে নিয়েছিলেন। তো এই ছিল ডাব্লিউডাব্লিউই এর 5টি শকিং অ্যারেস্ট। ধন্যবাদ।